ফুলিনতে গেট আয়া দরইনি না দরইন না পাথর না ভাই বেজার হইলে কইবা ই আসি গেলা ইগুরি ইনো খেকে দাওয়াত দিল যেন দাওয়াত দিছেন ভাই খাইল বুধ ভাই ভাই বলে এই বেটারে দাওয়াত দিছে রে আমি ভাই আমার জান বাঁচানি ফরজ না কেয়ামতের দিন আল্লাহ কইবা আসি গেলা হি জিবরা জাহান্নামের খাঞ্চি দিয়ে আগে খাট ইগে মিঠা মিঠা মাতি আইছে আগামী বছর আবার ওয়াজর দাওয়াত হইতো আমারে প্রায় জায়গাত হই যে হুজুর ও শেষ আপনি বলে আলহামদুলিল্লাহ কারণ আমি তো টাকা পয়সার ইনকামর নিয়তে আই না আমি আমার আল্লাহর যতক্ষণ আল্লাহ আমারে দিছে ততক্ষণ আমার পৌঁছানির দায়িত্ব পৌঁছানি লাগবো না ভাই আর পৌঁছানি আমার হোক আমি আমার বাবা রাখাইয়া লেখাপড়া করছি না আপনারা রাখাইয়াও লেখাপড়া করছি কইবাই খিলা জয়নগর মুদরসা আমার বাবা একলা চালাইন না জয়নগর মুদরসা জালালিয়া মুদরসা বাসকান্দি মুদরসা প্রত্যেকটা মুদরসার জনগণ আপনারা 10 টাকা 20 টাকা 150 টাকা দিয়া চালাই দিন না এর লাগে আপনার তোরে আমরা সম্মান দেওয়া ওয়াজিব মনে করি আমি এর লাগে আমি নজওয়ান ওগুলোরে সম্মান দেই কারণ আজ আমরা বুখারী শরীফ পড়িবা তিরমিজি শরীফ মিশকাত শরীফ সিয়াসিত্তার যত হাদিসের কিতাব পড়ছি আমার বাবার টাকা দিয়ে আমি কিনিয়া পড়ছি না আপনারা ঠেলা আলা ভাই 10 টাকা দিছেন দোকানদার ভাই 100 টাকা দিছেন ওটা টাকা জমাইয়া শেখুল হাদিস হিসাবে বড় বড় কিতাব হল লইছেন ওটা কিতাব আমরা পড়ছি এর লাগি তো আপনারারও মর্যাদা আছে রে ভাই কিয়ামতের দিন রব্বুল আলামিনে আপনার তোর এত আমল নামা দিয়া কইব ইকরা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা হে আমার বান্দা তোর এত যে কিতাব আমল নামা দিছি তুই দেখার ফল দেখিয়া আপনার মতো মানুষে দেখবো দেখিয়া কইব হে আল্লাহ ইকান আমার আমল নামা নাই হে আল্লাহ ইকান জয়নগরের আব্দুস সুবুর সাহেব রহমতুল্লাহ আলাইহি হে আল্লাহ ইকান আমার আমল নামা নাই ইকান দইল বাসকান্দির হুজুরর হে আল্লাহ ইকান আমার নাই বহুত বেটিনতে কইবা ও আল্লাহ ইকান আমার আমল নামা নাই ইকান মনে ফিরোবাজারের শেখ সাবর অমুক যাবর ফির সাবর রব্বুল আলামিনে কইবা হে আমার বান্দা বান্দি আমল নামা ইকান তোর 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 কোন ফির ওলি আল্লাহর নাই বেটিনতে উঠিয়া কইব ও আল্লাহ আমি সুবহানাল্লাহি মুলকিও গুবালা করি ভাই না আমার আমল নামাত আপনি যে সময় কইছেন ইকরা পড়ো পড়িতাম আমি দেখি আর বুখারী শরীফের সওয়াব তিরমিজি শরীফের সওয়াব মিশকাত শরীফের সওয়াব হাদিস পড়ানির সওয়াব হাদিসের কিতাবের সওয়াব আমরা পাইছি রব্বুল আলামিনে কইবা তুই শেখুল হাদিস নাই তুই না আসলে হাউস ওয়াইফ আরেকজনের হোম মিনিস্টার আমি রব্বুল আলামিনে তিরমিজি শরীফের সওয়াব দিলাম কিলা জানোস না বলে হে আল্লাহ আমি তো জানি না বলে জয়নগর মুদরসা থেকে চান্দা করা দাইছিলানি বলে জিও ডিম বেচিয়া 10 টাকা দিছিলে নি বেটি বলে আল্লাহ ডিম বেচিয়া পয়সা দিছিলে বা বলে ও আমার বান্দি তোর ডিম বেচার পয়সা শেখুল হাদিসে বুখারী শরীফ লইছই তাইন পড়াইয়া সওয়াব পাইছই তুলা ভাই পড়িয়া সওয়াব পাইছই তোমরা 10-20 টাকা দিয়া যে কিনিয়া দিছো তোমরা আমি রব্বুল আলামিনে আমি নিজর কুদরতি হাতে সওয়াব লেখিয়া দিছি সুবহানাল্লাহ এর লাগি তো ভাই কই দান কইরা তো সময় তোলে দি যাইও না রব্বুল আলামিনে বয়ান ফরমায় ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আ'যামা আজরা রব্বুল আলামিনে বয়ান ফরমায় নবীজি তাফসীর করে বুঝাইয়া দিতরা আমরার গাই ফরজের বাদে বাচ্চাই করে খুব যতন করি ভাই বড় করি নানি গুড়ায় বাচ্চা দিলে যতন করে বড় করি নানি বড় করিয়া যে সময় কুরবানির সময় দেখা যায় 80-90 হাজার টাকা পাওয়া যায় এর বিক্রি করি নানি বেশ টাকা একটা পাই নানি ভাই রব্বুল আলামিনে ফরমায় সদকা দিবার সময় করে দি যাইও না ওয়া তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আ'যামা আজরা নবীজি ওয়ালা মুতমার বয়ান ফরমায় তোমার 10 টাকা 20 টাকা জয়নগর দিছলাই মসজিদও টাইস লাগানি দিছলাই গরিবরে সহায় লাগি দিছলাই মসজিদও দিছলাই কেপি খাওয়ার পয়সা কেপি না খাইয়া দিলাইছলাই শিকড়ের পয়সা শিকড় না খাইয়া দিলাইছলাই তোর 10 টাকা রইছে না দেওয়ার তাকিয়া কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিনে তোর বাপে গায়ের বাচ্চারে দিলা ফালি ফালি বড় করছি আমি রব্বুল আলামিনে ওলা ফালি ফালি বড় করছি হে আলামার ফেরেশতা হল আমার বান্দার গুনার নাকি ওজন উঠাও ও ফেরেশতা হলে নাকি আর বদি মিজানের মধ্যে উঠাইবা যদি দেখা যায় আপনার আমার নেকির পাল্লা ফাতলা হয়ে যায় তে তো জাহান্নামের ঘোষণা হইতো রব্বুল আলামিনে কইবা মালাইকাল দমলো হও দেখো আমার বান্দার নেকির পাহাড় ফেরেশতা হলে কইবা আল্লাহ ইগুরি বগডুলোর নেকির পাহাড় খানো পাইলো
বলে ও যে জয়নগর মুদর সাহ 10 টাকা দিছি, হ্যাঁ ও যে যত মসজিদ মাদ্রাসা দিছি, আমি আল্লাহ ওটা সরকারে ফালি 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 বহুত পাহাড় বানাইছি। আজ আমার বন্দার নেকির পাল্লা টুটাইয়া দেও, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, জান্নাতের ঘোষণা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার দোস্ত আজিজ ও বুজুর্গ, কোনোদিন সদকা দিতে ঘরে দিয়ে যাইবা না। আমি সৌদি আরব সফরে যাইবার সময় মোহাম্মদ আলী রোড ফাত্তরি মসজিদ যারা গেছেন চিনছেন, মোহাম্মদ আলী রোড খেয়ে গেছো ভাই আখান তুলো যাই দেখি মাশাআল্লাহ ফাত্তরি মসজিদ এখানে আসেন, বুঝা গেল আমি হাসামাতি নানি। হ্যাঁ এসান নামাজ পড়িয়া আর সুরায় মুলুক আমি তিলাওয়াত করিয়া হরু থাকতে মাশাআল্লাহ গলা বড় সুন্দর আছে, আর তিলাওয়াত করা শেষ চাইয়া দেখি কোনো মানুষ নাই, আর পাকিস্তানি এক মানুষ ও মসজিদর সেক্রেটারি, হয়তো অনেকে চিনবা পাপা ভাই। পাপা ভাই আমার ঘরে বইয়া আমার তিলাওয়াত শুনে তার ভালো লাগছে, আমার লোকে মুসাফা করছে, আর মুসাফা করতে বুঝবাই মিঠাই মিঠাই লাগে, কিতা লাগে। আর দেখছি না শর্মে গরমে বিসমিল্লা হইয়া হারাইছি ডাইন পকেটও, কইলাম রুমগিয়া গনমু, রুমগিয়া খাইবার আগে কইলাম ওগুন আগে গনি, গনিয়া দেখি মাশাআল্লাহ 5,000 টাকা। ও দিন জোহরের নামাজের পরে মসজিদ থেকে বারোইয়া যায়, আর এক মহারাষ্ট্রে হিন্দু এক ভিকারি আমার কইছিল, বেটা रोटी के लिए कुछ पैसा दीजिए, रोटी के लिए कुछ पैसा दीजिए, खाने के लिए कुछ पैसा दीजिए। আমি দেখছি না ইগু মুসলমান, ইগু খ্রিস্টান, ইগু হিন্দু দেখার নাই। আমরা নবী দিয়ে বয়ান ফরমাইন, সাহিল রে ঘুরাইয়া দিও না, ইলা দেনেওয়ালা রে ঘুরাইয়া দিও না। আমি 50 টাকা দিছিলাম, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এশান নামাজের বাদে ডাবল ডাবল দিয়া 5,000 বদলা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা একটা কইয়া শেষ করে নিতাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খুব বেশি বেমার, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান পরিবার হোম মিনিস্টার রে কইলা, হে আমার ফাতিমা, তোমার মনে কোনটা সার নে খাইতায়, আমরার বেটিন তোরে ঈদর বাজারও কইও তোমার মনে সার নি হুজাই যাইতায় না করবানি ভাই। কইবা শাবাশ এ জামাই ভাইস কোন